হবে, প্রপোজিশন হবে ছোট হাতের, মনে আছে? স্মল লেটার। হ্যাঁ, স্মল লেটার। স্মল লেটার। আর এখানে আমরা কি বলতেছি যে এটা হচ্ছে আমাদের ক্যাপিটাল লেটার হবে। ক্যাপিটাল লেটারের এরপর সাধারণত আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দেই, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার ভিতরে আমাদের এলিমেন্ট গুলোকে রাখি, লেটস সে এ বি সি, হ্যাঁ, এরকম এইভাবে আমরা রাখি। এখন আমরা এটাকে এইভাবে না রেখে এইভাবেও বলতে পারি যে লেটস সে সেট এক্স এর এলিমেন্ট কারা, এলিমেন্ট হচ্ছে এক্স। এই এক্সটা কি, এক্স হচ্ছে লেটস সে আমি বললাম প্রাইম নাম্বারস, হ্যাঁ, প্রাইম নাম্বারস। দেন হচ্ছে আপনি কি স্ক্রিন শেয়ার করে দিয়েছেন নাকি? স্ক্রিনটা দেখা যাচ্ছে? স্ক্রিন শেয়ার নাই না? আচ্ছা জি স্যার। দেখা যাচ্ছে? স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার, আসছে, এখন আসছে। তো যদি এরকম বলি প্রাইম নাম্বার, তাহলে কি হবে, সে দুনিয়ার সমস্ত প্রাইম নাম্বারের সেট বুঝাবে। আমরা এটাকে এইভাবেও বলতে পারি, লেটস সে আমি বললাম কি এন বিলং টু সাইন, তো ওইভাবে দিতে পারতেছি না, ধরেন এটা বুঝাচ্ছি হচ্ছে আমাদের এ নাম্বার, ধরেন এইভাবে লিখতেছি। আচ্ছা, ধরেন আমি এইভাবে লিখি ডাইরেক্ট যে এস কি, এস হচ্ছে আমার সেট, এই সেটের এলিমেন্ট গুলো কি, এলিমেন্ট গুলো হচ্ছে লেটস সে এইখানে এক্স, এক্স কি, এক্স হচ্ছে এটাকে, আচ্ছা তো এক্স কি বললাম যে এক্স বিলংস টু হোয়াট, এক্স বিলংস টু ইন্টিজার নাম্বার, integer number, okay, x belongs to integer number, and x okay, x less or equal 10, okay, and x কি, x হচ্ছে এই চিহ্নটা দ্বারা আমরা কি বুঝাই, ধরেন প্রোগ্রামিং এ আমরা যেটা বুঝাই আর কি, মোড বুঝাচ্ছি, x mod 2, হ্যাঁ, এটা নট ইকুয়াল, ধরেন ম্যাথমেটিক্যালি দেই এটাকে, হ্যাঁ, নট ইকুয়াল হোয়াট, নট ইকুয়াল 0, ওকে। ধরেন এই হচ্ছে আমাদের একটা সেট। আরেকটা সেট কি, ধরেন এটাকে আমরা এস বলি, এ বলি। স্যার প্রথম স্ল্যাশটা দ্বারা কি বোঝাচ্ছেন? এই যে এক্স এর পরে যে প্রথম স্ল্যাশটা তো হইছে, এটা এটা এটার কথা বলতেছেন? জি স্যার, এটা কথা বলতেছি। এটা হচ্ছে এক্স এর এলিমেন্ট আর এই পাশে হচ্ছে কন্ডিশন। আচ্ছা, ওটা কি স্যার স্ল্যাশ নাকি স্যার একটা মানে সোজা দাগ? এটা দাগ, সোজা দাগ, এটা বাঁকা না কিন্তু, এটা সোজা দাগ এরকম, বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। তো জি স্যার। এটা হচ্ছে লেটস সে এটা হচ্ছে আমার সেট এ। ঠিক একই ভাবে আমি আরেকটা সেট করলাম, সেটা কি, সেটা হচ্ছে সেট বি। সেট বি এর ক্ষেত্রে আমি বললাম যে আমার সেটটা কেমন, সেটটা হুবহু এরকমই, শুধুমাত্র এই জায়গাতে যে কন্ডিশনটা, এই কন্ডিশনটা চেঞ্জ করছি। এই কন্ডিশনে কি বলছি, এটা ইকুয়াল। আরেকটা কি, আরেকটা হচ্ছে ধরেন এরকম সেটই আছে আমার, এই সেটটাতে কি, এই সেটটা হচ্ছে সি, এই সেটটা হচ্ছে সি, সব ক্যাপিটাল লেটার কিন্তু, হ্যাঁ, সি, সিতে আমরা বললাম হচ্ছে ইন্টিজার নাম্বার 10 থেকে ছোট, এবং আমি আরেকটা কন্ডিশন, এই কন্ডিশনটা মুছে দিলাম, দিয়ে বললাম এক্স হচ্ছে প্রাইম নাম্বার।
এক্স ইন্টিজারও হবে এবং এক্স প্রাইম নাম্বারও হবে। ধরেন প্রাইম নাম্বার বোঝানোর জন্য আমি প্রাইম নাম্বারের সেটকে এখানে যেরকম ইন্টিজার জেড দ্বারা বুঝাইছি, এইখানে পি দ্বারা আমি প্রাইম নাম্বার বুঝাচ্ছি, কথার কথা। ঠিক আছে, এগুলো কি? এটাকে আমরা বলতেছি সেট বিল্ডার নোটেশন। কি নাম এটার? সেট বিল্ডার নোটেশন। সেট বিল্ডার নোটেশন। ওকে, সেট বিল্ডার নোটেশন। তাহলে এইভাবে করে আমরা কি করতে পারি, একটা নোটেশন দিয়ে দিলাম। নোটেশন দিয়ে দিলে এখন আমি যদি সেট এর কথা বলি, সেট এর এলিমেন্ট কারা আপনারা বলতে পারবেন? রিয়েল নাম্বার 10 থেকে ছোট অথবা সমান এবং রিয়েল হচ্ছে জোড় নাম্বার বলি সংখ্যা। নেই, এটা কি রিয়েল নাম্বার বলা হয়েছে? ইন্টিজার নাম্বার। ইন্টিজার নাম্বার, হ্যাঁ। তাহলে সেট এর এলিমেন্ট গুলো কি? 1 3 5 7 9 হ্যাঁ, 1 3 5 1 3 5 7 9। ওকে। তাহলে আমরা যদি চিন্তা করি 1 3 5 7 9, তাই না? তাহলে বি এর এলিমেন্ট কি? 2 4 6 8 10। আচ্ছা, এখানে একটা কন্ডিশনের সমস্যা আছে। কন্ডিশনের সমস্যাটা কি? এক্স এর মান কিন্তু বলা আছে হচ্ছে 10 থেকে ছোট। তাহলে 10 থেকে ছোট হলে তো মাইনাস ইনফিনিটি থেকে এই 10 পর্যন্ত আসবে, তাই না? কি স্যার, তাই তো কথা। তাহলে আমাদের এইটাকে যেটা বুঝাইতে চাচ্ছিলাম আমি, সেটা হচ্ছে ধরেন এটা 10 থেকে ছোট, আমার আরো একটা কন্ডিশন আছে। কন্ডিশন কি? এবং 0 থেকে বড়, এক্স এর মান 0 থেকে বড়, সবগুলো জায়গাতেই এক্স এর মান 0 থেকে বড়। এটা লিমিটেশনের মধ্যে আনতেছি। এই কন্ডিশন গুলো না থাকলে কি হবে? বিরাট ইনফাইনাইট রেঞ্জে চলে যাবে, আমি এটা নিয়ে কাজ করতে পারবো না। এটাও 0 থেকে বড়, আর এটাও কি এক্স এর মান, দ্যাট মিন্স যে এন্ড আকারে এই কন্ডিশনটাও থাকবে। এক্স এর মান হচ্ছে 0 থেকে বড়, ঠিক আছে? স্যার শূন্যের সমান এন্ড বলি, আকারে না দিয়ে যদি আমরা হচ্ছে এক্স গ্রেটার দেন 0 আর হচ্ছে লেস দেন অর ইকুয়াল টু 10 একটাই লিখে এটা দিই, তাও যদি তো হবে বলি না স্যার? এক্স ইকুয়াল, এরকম যদি বলি, ঠিক আছে, ইকুয়াল আর গ্রেটার, হ্যাঁ, কি হচ্ছে, কি বলতেছেন? কেউ কিছু বলতেছিলেন? স্যার বলছিলাম যে যদি আমরা এইভাবে এন্ড আকারে না লিখে এক লাইনে আমি লিখি, একটু জোরে বলেন, শুনতে পাচ্ছি না। স্যার বলতেছিলাম যে আমরা যদি এভাবে এন্ড আকারে না লিখে এক লাইনে লিখি যে এক্স গ্রেটার দেন 0 এবং লেস দেন অর ইকুয়াল টু মনে 10, হচ্ছে তাও তো হবে না স্যার? আমার মাইক্রোফোনের সমস্যা না আপনার মাইক্রোফোনের সমস্যা, ঠিক বুঝতে পারতেছি না, কথাটা শুনতে পারতেছি না। আচ্ছা স্যার, সমস্যা নেই দাঁড়ান স্যার, দেখে এটা আমি আমি বুঝতে মোবাইলটা পারছি। একটু অন করে নিই। অন্য সমস্যা হচ্ছে। তামিদ, জি স্যার। বলেন। স্যার বললাম যে আমরা ওই যে 0 থেকে বড় যে শর্তটা দিছি সেটা আমরা স্যার এন্ড দিয়ে যোগ না করে যদি এক লাইনে লিখি আর কি, মানে এক্স 0 থেকে বড় এন্ড লেস দেন অর ইকুয়াল টু 10, তাও তো হবে না স্যার? এটা জিজ্ঞেস করতেছিলাম আর কি। কিভাবে? বুঝিনি, কিভাবে বলতে চান? স্যার আমি চ্যাট বক্সে লিখে দিই স্যার। দেখেন, আচ্ছা, তাহলে এখন এখানে আমরা যেটা বলতেছিলাম, তো আমরা এ লিখলাম, তাই না? আমরা এখানে এ ডিফাইন করছিলাম, আমাদের বিটা কি হবে এখন? এ বলতেছি কি, এ বলতেছিলাম হচ্ছে 1 3 5 7 9, তাহলে বি কি হবে? বি কি হবে? 2 4 6 8 10। 2 4 6 8 10, ঠিক আছে, সবাই একমত?
জি স্যার। 2 এ আসলে কি বলা আছে? যেগুলোকে ভাগ করলে 2 দ্বারা ভাগ করলে 0 হবে, তাই না? ভাগশেষ 0 হবে স্যার। ভাগশেষ 0 হবে। হ্যাঁ, ভাগশেষ 0 হবে। তাহলে 0 কেন এখানে আসলো না? ও 0 ইকুয়াল দেওয়া ছিল। 0 আসবে। অবশ্যই 0 আসবে, তাই না? দেন হচ্ছে আমাদের লেটস সে সি কি? 2 3 5 7 2 2 3 5 7। ঠিক আছে, সবাই একমত আমরা? জি স্যার, একমত। গুড। এখন বিষয়টা হচ্ছে যে যদি আমরা এই সেটটাকে রিপ্রেজেন্ট করতে চাই, এটা তো সেট বিল্ডার নোটেশনে রিপ্রেজেন্ট করলাম। আর কোনো ভাবে রিপ্রেজেন্ট করার উপায় আছে? এই যে এটা একটা ওয়ে, এইভাবে রিপ্রেজেন্ট করলাম। আরেকটা ওয়ে হচ্ছে ভেন ডায়াগ্রামে দেখানো, তাই না? ভেন ডায়াগ্রামের মাধ্যমে দেখাতে পারি না আমরা? জি স্যার, ভেন ডায়াগ্রামের মাধ্যমে দেখানো পসিবল। পারবেন কেউ এটাকে, এই তিনটা সেটকে ভেন ডায়াগ্রামের মাধ্যমে দেখাইতে? দ্রুত করে গ্রুপে পোস্ট করেন। জাস্ট খাতায় করবেন, করে ছবিটা তুলে গ্রুপে পোস্ট করবেন 2 মিনিট টাইম। হ্যাঁ, হামিদ, আপনি যেটা লিখছেন এভাবে লিখতে পারবেন? ঠিক আছে স্যার, এটাই জিজ্ঞেস করতেছিলাম আর কি। করছেন? তো সময় লাগলে হবে না তো। স্যার পাঠাইছি স্যার সবাই গ্রুপে। যদি পাঠিয়েছেন? গুড। আর কেউ করছেন? জি স্যার। আর কেউ করছে কিনা জিজ্ঞেস করতেছে। তো প্রথম আমরা যেটা করি, নরমালি আমরা একটা ইউনিয়ন সেট এটা দেখাই।
ইউনিয়ন সেট দেখাই, তার ভিতরে আমাদের এই যে সেটগুলো আছে, এ এবং বি এরা ডিসজয়েন্ট, কমন কিছু নাই, তাই না? তার মধ্যে কমন কিছু নাই, কিন্তু সি এর সাথে আবার এ এবং বি দুইটারই কিছু না কিছু কমন আছে। তো ধরেন আমি এটাকে বললাম হচ্ছে এ, এটা হচ্ছে এ, আর এটাকে বলতেছি হচ্ছে বি, তাহলে মাঝখানের এটাকে বলতেছি হচ্ছে সি। তাহলে আমাকে এই জায়গাতে দেখাইতে হবে এ আর সি এর ভিতরে কমন কি কি আছে, 3 5 7, তাই না? এখানে কমন হচ্ছে 3, ওকে, দেন 5, দেন 7, ঠিক আছে? 7 জি স্যার। তারপরে যদি আমরা এ তে আসি, এ তে আর বাকি আছে কি, 1 এবং 1 9 এবং, বাকি আছে। তাই না? বসেন। আবার যদি বি তে আসি, বি আর সি এর ভিতরে কমন কি, বি আর সি এর ভিতরে শুধুমাত্র 2 কমন আছে স্যার। শুধুমাত্র 2, এখানে হচ্ছে শুধুমাত্র 2, এখানে 2, আর বাকি যে ইভেন নাম্বার গুলো 4 6, দেন আমাদের আছে 8 এবং 0 10, এগুলো হচ্ছে বিতে। বোঝা গেছে? এটার জি নাম স্যার, কি? বুঝতে পেরেছি। এটার নাম হচ্ছে ভেন ডায়াগ্রাম, তাই না? ভেন ডায়াগ্রাম, তাই তো? এখন আমরা সেটের জি যদি স্যার। কিছু অপারেশনের কথা বলি, লেটস সে আমাদের এই যে এখানে কিছু দেওয়া আছে, আমরা কি কি অপারেশন জানি? প্রথমটা হচ্ছে ইউনিয়ন অপারেশন। এটা কি? এ ইউনিয়ন বি, এটা একটা নতুন সেট হবে। এই সেটের এলিমেন্ট কারা হবে? এ এবং বি তে যে এলিমেন্ট গুলো আছে সবগুলো একসাথে। যারা কমন না, এ আর বি এর আনকমন গুলা। সব 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 না? ইউনিয়ন, এটা ইউনিয়ন, সব আসবে। তো জিরো থেকে শুরু করে এটা 10 পর্যন্ত সব হবে, তাই না? Yes, sir. দেন হচ্ছে ইন্টারসেকশন, এ ইন্টারসেকশন বি, এটাতে কি হবে? যারা কমন শুধুমাত্র কমন গুলো আসবে। হ্যাঁ, এ ইন্টারসেকশন বি যদি বলি তাহলে কমন কি আছে? স্যার নাই তো স্যার। স্যার একটাও নাই স্যার। ফাঁকা সেট। এটাকে আমরা বলতেছি ফাঁকা সেট, তাই না? এটা হচ্ছে ফাঁকা সেট, ওকে। দেন কি হইতে পারে, আমরা এ মাইনাস, লেটস সে এরকম একটা আছে আমাদের এ মাইনাস সি, এটা যদি বলি তাহলে সেটা কেমন হবে? এর এলিমেন্ট গুলো থেকে সি বাদ যাবে আর কি। Good. এর এলিমেন্ট থেকে সি বাদ গেলে থাকবে কি? 1 and 1 9. এবং 9। স্যার এর সবগুলো এলিমেন্টই থাকবে, মানে এর স্যার 5 আর 7 বাদ এর যাবে। ভিতরে যেগুলো আছে সেগুলো শুধু বাদ যাবে, এ বাকিগুলোকে রাখবে, তাই তো? জি স্যার। ঠিক আছে, লেটস সে আমি বললাম সি কমপ্লিমেন্ট, তাহলে কি হবে? স্যার সি এর পরিপূরক হবে স্যার। সেটা কোনগুলো হবে? এই হচ্ছে আমার ইউনিয়ন সেট। স্যার সি বাদ দিয়ে যেগুলো আছে সেগুলো। 1 9 0 1
দেন 4 6 8 স্যার 8 আর 10 তাই তো? জি স্যার। এখানে হচ্ছে এটা হবে 0 1 4 6 8 ঠিক আছে? এই অপারেশন গুলো সম্পর্কে আমাদের ধারণা আছে? জি স্যার। জি স্যার। তাহলে এখানে মোটামুটি এগুলো সম্পর্কে আমাদের ধারণা আছে। এখন হচ্ছে এই যে অপারেশনটা কিভাবে হইলো? হ্যাঁ কমপ্লিমেন্ট অপারেশনটা স্যার একবার একটু বলেন। কমপ্লিমেন্ট হচ্ছে ইউনিয়ন সেটে যত এলিমেন্ট আছে তার মধ্যে থেকে এটাকে বাদ দিতে হবে, সি এর যেগুলো আছে সেগুলো। যদি আমি কমপ্লিমেন্ট বলতাম এ তাহলে এটাকে বাদ দিতাম, কমপ্লিমেন্ট যদি বলতাম বি তাহলে বিটাকে বাদ দিতাম। এখন যদি আমি বলি এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট লিখতে হবে। স্যার স্যার এ আগে and এ বি এর আর ভিতর বি বের যেগুলো করে নেব comment স্যার, আছে ইন্টারসেকশন ওগুলো বের করে বাদ নেব। দিয়েছে বাকিগুলো। হ্যাঁ, তো এটাকে ডি মর্গান ফর্মুলা বলি। মর্গান ফর্মুলাটা এভাবে কাজ করে, এর যে কমপ্লিমেন্ট এটার যে কমপ্লিমেন্ট এটা ইউনিয়ন অন্যটার কমপ্লিমেন্ট, ঠিক আছে? এইভাবে সে কাজ করবে। এটা যেমন ইন্টারসেকশনের উপরে কাজ করে ঠিক একইভাবে এটা ইউনিয়নের উপরেও আমরা ব্যবহার করতে পারি। তাহলে এটা কি হবে? এটা হবে হচ্ছে এই কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। ঠিক আছে? স্যার বুঝতে আমরা এই পেরেছি। পাশে বাম পাশে এ ইউনিয়ন বি যেখানে ফাঁকা সেট লিখলাম ওখানে কি ফাই লিখতে পারি না স্যার? কোন জায়গায়? স্যার এ ইন্টারসেকশন বি যেটা লিখছি স্যার ওখানে এখানে ফাঁকা সেট হয়েছে। ফাইল, জি স্যার, মানে একবার জি স্যার। ফাইল লিখতে পারবো। আচ্ছা ওকে, দেন এই যে সেটটা এইখানে যেরকম 1 3 5 7 9 এইভাবে লিখছি, আমি কি এগুলোকে উল্টায় পাল্টায় লিখতে পারবো সংখ্যাগুলোকে? জি স্যার, যাবে স্যার। স্যার ব্র্যাকেটের ভিতরে তো আমরা লিখতে পারি স্যার। হ্যাঁ, পারবো। তো আমি বলতে চাই যে সেট অর্ডার্ড না, সেট আনঅর্ডার্ড কালেকশন যে কোনো ফরম্যাটে আমি লিখতে পারি। আমাদের পরের টার্মটা হচ্ছে কার্ডিনালিটি। কার্ডিনালিটি কার্ডিনালিটি মানে কি? একটা সেটের মধ্যে কত এলিমেন্ট আছে। লেটস সে আমরা উপরের যে সেটগুলো নিয়ে কথা বলতেছিলাম এটাই যদি আমরা বলি তাহলে কার্ডিনালিটি অফ সেট এ এটাকে আমরা কিভাবে দেখাবো? এইরকম একটা দাগ দেওয়া হয়। তো এতে বোঝানো হচ্ছে কি এ সেটের ভিতরে কয়টা এলিমেন্ট আছে। তাহলে এটা কি হবে? এ সেটের এলিমেন্ট কত? স্যার স্যার 5টা। 5টা। 5টা, তাই না? এখন যদি আমি বলি এ ইউনিয়ন বি তার কার্ডিনালিটি, এটা কত হবে? 11টা। 11, তাই না? সিমিলারলি আমি যদি বলি এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি তার কার্ডিনালিটি কত হবে? 0 স্যার। এখানে কোনো এলিমেন্ট নাই, সো এটা কি হবে? এটা হচ্ছে 0 কার্ডিনালিটি। দেন কি আমাদের পাওয়ার সেট। পাওয়ার সেট আমরা কিভাবে নির্ধারণ করি? লেটস সে এ যদি একটা সেট হয়, এ যদি একটা সেট হয় তার এলিমেন্ট যদি হয় 1 2, লেটস সে দুইটা এলিমেন্ট আছে, তাহলে তার পাওয়ার সেট কি হবে? পাওয়ার সেট আমরা লিখি এইভাবে পি অফ এ। এর পাওয়ার সেট গুলো কি হবে? পাওয়ার সেট বুঝি যে ওই যে অরিজিনাল এলিমেন্টটা
সেট গুলো এলিমেন্ট নিয়ে কতগুলো সাবসেট তৈরি করা যায়। তাহলে সাবসেটের কথা যদি বলি, এই সেটের ভিতরে আমরা ওগুলোকে সেট আকারে রাখবো। হতে পারে একটা সেট কি, একটা সেট এরকম হতে পারে স্যার 2 টু দি পাওয়ার n সংখ্যক। হ্যাঁ 2 টু দি পাওয়ার n সংখ্যক। তাহলে এখানে 1 থাকতে পারে, 2 থাকতে পারে, দেন এখানে শুধু 2 থাকতে পারে। আরেকটা কি হতে পারে? স্যার ফাঁকা সেট একটা হইতে পারে স্যার। ফাঁকা সেট স্যার। গুড। এই হচ্ছে আমার এতগুলো সাবসেট হতে পারে। এখন আমরা যেটা বললাম যে এই কতগুলো সর্বোচ্চ সাবসেট হতে পারে, সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার n, তাই না? জি স্যার। জি স্যার। এরকম হতে পারে। আচ্ছা। তাহলে এটা ধরেন যদি এইটা বলি, এখন আমাকে যদি বলি পাওয়ার সেট অফ লেটস সে এ, এটার কার্ডিনালিটি কত হবে? 32. 2 টু দি পাওয়ার n minus 1. 2 to the power 4 স্যার। 4ই তো হওয়ার কথা না স্যার? এটা 2 to the 4 power হবে। 4 করলে 32 আসে। 4 হবে স্যার। এটা 4 হবে, কারণ এখানে তো অলরেডি আমি দেখতেই পাচ্ছি এটা, তাই না? ও আচ্ছা, ওই উপরেরটা না। আমি তো দেখতে পাচ্ছি ও আচ্ছা। কোনটা আছে এই সেটের ভিতরে। এটা তো আপনারা 2 টু দি পাওয়ার n বলছেন, তাহলে n এর মান এখানে কত ছিল? ওটা 2 ছিল, ওইটা আর এটা তো একই জিনিস, তাই না? জি স্যার। আচ্ছা, দেন হচ্ছে আমাদের কার্টেসিয়ান প্রোডাক্ট। কার্টেসিয়ান প্রোডাক্ট, কার্টেসিয়ান প্রোডাক্ট কি জিনিস? ধরেন এ একটা সেট, এ কি? এ হচ্ছে 1 2, আর বি, বি একটা সেট, বি কি? বি হচ্ছে এ বি, এ কমা বি। কার্টেসিয়ান প্রোডাক্ট আমরা দেখাই কিভাবে? দেখাই হচ্ছে এ ইনটু, এখানে মাল্টিপ্লিকেশন সাইন থাকে, তাই তো? এ ইনটু বি। কিভাবে এটাকে আমরা ক্যালকুলেট করব? যদি এ ইনটু বি বলা হয়, এটার ক্যালকুলেশন কিভাবে হয়? স্যার এর সাথে সবগুলা বির গুণ করবো স্যার। তার মানে 1a 1b তারপর 2a 2b এভাবে স্যার। এই যে নতুন সেটটা তৈরি হবে, নতুন সেট, এই সেটের মধ্যে কিছু টাপল থাকবে। টাপল কি জিনিস? এই যেমন আমরা সেট থার্ড ব্র্যাকেটের মাধ্যমে দেখাইছি, টাপল সাধারণত আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেখাই। হ্যাঁ, টাপলের ভিতরে যদি একটা এলিমেন্ট এরকম থাকে এ কমা বি, আমরা প্রথম যে কথাটা বলি যে টাপল হচ্ছে কি বলে, টাপল হচ্ছে অর্ডার। আমরা সেট বলছিলাম আনঅর্ডার, তাই না? যেমন এখানে আমার 1 আর 2 লেখা আছে, এটাকে 2 আর 1 আমি লিখতে পারি, কিন্তু টাপলে যে অর্ডারে যা লেখা হবে ওটা ওইরকমই হবে, এর কোনো পরিবর্তন হবে না। বুঝে গেছে? কার্টেসিয়ান প্রোডাক্ট কি করে? কার্টেসিয়ান প্রোডাক্ট এরকম দুইটা সেটের সাহায্যে টাপল তৈরি করে। যেই টাপলের প্রথম এলিমেন্টটা হচ্ছে এই যে মাল্টিপ্লিকেশন সাইন, তার বামে যে আছে, তাহলে ফার্স্ট এলিমেন্ট কি? এখান থেকে হইতে হবে 1। তো 1 যদি আমি নেই, 1 নিয়ে আমার কি কি হইতে পারে? 1 নিয়ে এ হইতে পারে, তাই না? 1 এ, এটা একটা টাপল। স্যার কি মাঝে কি ওটা কমা স্যার? হ্যাঁ, মানে 1 এটা আর এর মাঝে এটা কি কমা? কমা 1 বি, 1 নিয়ে এরকম হইতে পারে, দেন কি হইতে পারে? 2 2a 2b 2 বি,
ঠিক আছে? স্যার টাপেলে কি ফার্স্ট ব্র্যাকেটই হবে? তারপরে Tuple মাস আছে। এটা বুঝতে পারছেন? জি স্যার, কিন্তু বুঝতে পেরেছি। এই যে টাপলগুলো, এই টাপলগুলো এরা তো একটা সেটের ভিতরে আছে। এই টাপলগুলোকে চাইলে আমি এপাশ ওপাশ বিভিন্ন অর্ডারে লিখতে পারি, বাট এই টাপলের ভিতরে যারা আছে, টাপলের যারা এলিমেন্ট, তাদেরকে আমি চেঞ্জ করতে পারবো না। এরা যেই অর্ডারে আছে সেই অর্ডারে থাকবে। বুঝা গেছে? কি স্যার? তাহলে এখন আমি যদি বলি a ইন্টু বি কার্টেসিয়ান প্রোডাক্ট, এইটা এটা সমান সমান কত? 16 4 4 না স্যার? হ্যাঁ, 4 16 কত হবে? 2 to the power 4 এরকম না? এলিমেন্টস তো চারটাই আছে, চার হওয়ার 4টা কথা না? হবে স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা। 2 to the power 4 এর সূচক বিষয়টা হয় কি রাখি? পাওয়ার সেট। আচ্ছা 2 to the power 4 এর বিষয়টা কি? এখানে তো পাওয়ার সেটের কথা বলিনি। কার্ডিনালিটি কার্ডিনালিটি কোনটার? a into b তাই না? এইটা আমরা বলছি এটা কি হয়, এটা হচ্ছে এরকম। এর কার্ডিনালিটি কত? 2 2। বি এর কার্ডিনালিটি 2, তো এটা 4 হবে। ঠিক আছে? এখন যদি আমি বলতাম পাওয়ার সেট অফ a ইন্টু বি, না ধরেন এভাবে বললাম d ইন্টু a, এটা কার্ডিনালিটি কত? স্যার 16। 16 এটা কার্ডিনালিটি কত? স্যার 16। 2 to the power 4 স্যার। এটা 16। ধরেন এটা 2 to the power 4, কারণ এই যে এখানে 4 আছে, তাই তো? বুঝতে পারছি? জি স্যার। জি স্যার, বুঝতে পেরেছি। তাহলে এখন আমরা মোটামুটি সেট সম্পর্কে একটা ধারণা পাইছি। আচ্ছা, তো লেটস সে মোটামুটি বাচ্চাকাল থেকে আমরা দেখে আসতেছি যে আমরা আবহাওয়ানি কি বলে আর্জেন্টিনা ব্রাজিল ছাড়া তেমন কেউ কিছু বুঝি না, তাই না? বা রিয়াল মাদ্রিদ বার্সেলোনা, এর বাইরে আমরা ফুটবল খেলা বুঝি না। এর বাইরে কেউ আছে? স্যার তাহমিদ স্যার ইন্ডিয়া অনেকে স্যার। সাকিব স্যার, পর্তুগাল। হ্যাঁ, আল্লাহ, কি বলে? তাহমিদ ইন্ডিয়া স্যার। জীবনেও না। ধরেন ধরেন আমি বললাম যে ক্লাসের ছাত্র হচ্ছে 50 জন, হ্যাঁ, স্টুডেন্ট, ইনইকুয়াল টু হচ্ছে 50। এখন তার মধ্যে যেহেতু আর্জেন্টিনা রিসেন্টলি কাপ পাইছে, এখন তো তাদের আহ, বলবো জয় জয়। তো 35 জন ছাত্র আর্জেন্টিনা সাপোর্ট করে, আর ব্রাজিল তো যাই হোক 5টা কাপ তো তাদের ঘরে আসেই। তাহলে ব্রাজিলের সংখ্যা কখনোই কম যায় এমন না। ধরলাম তাদের সাপোর্টার হচ্ছে 30 জন। এই যে কেসটা, এইটাকে কি আমরা এটা দেখাইতে পারবো? ভেন ডায়াগ্রামের মাধ্যমে দেখাইতে পারবো? জি স্যার। জি স্যার, দেখানো যাবে স্যার। আরেকটা কেস হচ্ছে যে ছাত্র তো ছিল 50 জন, এতে আছে 35 জন, বিতে আছে 30 জন। এই দুটো তো যোগ করলে হয়ে যায় কত? 65 জন। 65। স্যার এমন স্টুডেন্ট আছে যে কিনা দুইটাই সাপোর্ট করে। হ্যাঁ, সুবিধাবাদী কিছু আছে, তাই না? কারণ আমরা বাংলাদেশি, তাই না? তো সুবিধাবাদী আছে সব জায়গাতেই। এই সুবিধাবাদীদেরকে আমরা কিভাবে বের করতে পারি?
স্যার ইন্টারসেকশন। ইন্টারসেকশন। এখন আমি যদি জানতে চাই যে আর্জেন্টিনা এবং ব্রাজিলের অ্যাকচুয়ালি ডাই হার্ড ফ্যান কয়জন আছে সুবিধাবাদী বাদ দিয়ে, সেটা আমরা কিভাবে বের করব? স্যার ইন্টারসেকশন ইন্টারসেকশনটা করে বের করে টোটাল থেকে কিভাবে? বিয়োগ করা লাগবে। প্রয়োজন করেন খাতায় করে ছবিটা প্রস্তুত। স্যার ছবি দিয়েছি গ্রুপে। এটা কি? সংখ্যাটা চাইছি। সংখ্যা হুম, আমি জানতে চেয়েছি ব্রাজিলের কয়জন ডাই হার্ড ফ্যান আছে, আর্জেন্টিনার কয়জন ডাই হার্ড ফ্যান আছে, টোটালটা। এরকম হয় না কেসটা? জি স্যার এমনই। স্যার একটা লাস্ট আরেকটা পাঠাইছে, ওইভাবে করলে হবে কিনা? হ্যাঁ, but এই ধরনের কেসে আপনি ডায়াগ্রামটা দেখাই দিবেন। আর যদি প্রশ্নটা বলে দেওয়া থাকে তাহলে তো আর সমস্যা নেই, তাহলে ডায়াগ্রাম না দেখালেও হবে। স্যার কি বলে দেওয়া থাকলে ডায়াগ্রাম না দেখালে হবে? যদি প্রশ্নে এই যে এ ইন্টারসেকশন বি, দ্যাট মিন্স আমার যদি এরকম বলে দেওয়া থাকে, এটা সমান সমান 15, এটা যদি বলে দেওয়া থাকে তাহলে আপনাকে এই ভেন ডায়াগ্রামটা দেখাইতে হবে না। আর যদি বলে না দেওয়া থাকে তাহলে আপনারা ভেন ডায়াগ্রামটা দেখাবেন। ঠিক আছে? জি স্যার বুঝতে পেরেছি। এখন হচ্ছে যে ক্লাসে আমাদের দুইটা সেকশন এ এবং সি, এ সেকশনের সবচেয়ে ভালো রেজাল্ট কার? সবচেয়ে ভালো রেজাল্ট স্যার কিভাবে বলবো? অল ফোর আছে কেউ? জি স্যার ফোর 4 স্যার আছে স্যার, দুই একজন থাকতে পারে স্যার। স্যার 008 একজন আছে স্যার, 008 রোলের। ক্লাসে আছে? ক্লাসে আছে? মাহাদি আসোস? নাই স্যার মোস্ট প্রবলেম। মাহাদিকে বলবেন যে স্যার একটা দায়িত্ব দিচ্ছেন, দায়িত্বটা হচ্ছে এই যে প্রবলেমটা, এইরকম কিছু প্রবলেম অনলাইন থেকে কালেক্ট করুক,
বা নিজে বানাই দেখ বা চ্যাট জিপিটি দিয়ে করুক, সমস্যা নেই। তো এই কঠিন, যেমন আমি দুইটা ভেরিয়েবল নিছি এ আর বি, ও আরো ভেরিয়েবল নেবে 3টা বা 4টা ভেরিয়েবল নিয়ে এরকম প্রবলেম আপনাদের এই ক্লাসরুমে পোস্ট করবে। এটা মাস্ট, এটা ওকে করতেই হবে, ঠিক আছে? আচ্ছা স্যার, এই রিলেটেড প্রবলেম গুলো কি? হ্যাঁ, এই রিলেটেড এরকম 3টা 4টা প্রবলেম ও খুঁজে এনে ক্লাসে গ্রুপে পোস্ট করবে, আমি দেখবো কিন্তু। ঠিক আছে স্যার। সিমিলার স্যার এখানে এ আর বি ডায়াগ্রামে আলাদা হয়ে গেছে না? বুঝলেন কি বললেন? স্যার বি মানে বি ডায়াগ্রামে এ যাবে, এর ডায়াগ্রামে বি যাবে না? বি ডায়াগ্রামে এ যাবে, এ ডায়াগ্রামে বি যাবে কেন? স্যার বি টোটাল স্যার 30 জন আর এ টোটাল স্যার 35 জন স্যার। স্যার ঠিক আছে কয়জন আছে? ঠিক আছে। ঠিকই তো আছে। একই হবে সি সেকশনে সবচেয়ে ভালো রেজাল্ট কার? তাহসিন তাওসিফ। কে? তাহসিন তাওসিফ। তাহসিন। তাহসিন আসেন ক্লাসে? স্যার ও মেবি নাই স্যার ক্লাসে। ভালো ছাত্ররা ক্লাস করে না, তাই তো? ক্লাস না করতে রেজাল্ট ভালো হয়ে যায়। আচ্ছা, ওকেও বলবেন, ভালো ছাত্ররা ক্লাস করে না। ওকেও বলবেন যে স্যার বলতে এরকম কিছু প্রবলেম, এটা কালকের ভিতরে যেন গ্রুপে দিয়ে দেয় দুইজনকেই, কারণ স্টুডেন্টদেরকে প্র্যাকটিস করতে হবে। এরকম একটা প্রবলেম পরীক্ষায় অলমোস্ট সব সময় থাকে। তো 3-4টা প্রবলেম আপনারা কালেক্ট করবেন এদিক সেদিক থেকে, গ্রুপে পোস্ট করবেন। তো যাদের রেজাল্ট ভালো, এটা তাদের সামাজিক দায়িত্ব, যদি না করে তাহলে নাম্বার কাটা হবে, করলে কোনো নাম্বার দেওয়া হবে না, তো করতেই হবে ওটা কথা, ঠিক আছে? ঠিক আছে স্যার। ওকে, দ্যাটস অল। আজকে তাহলে এই পর্যন্তই থাকলো। আগামীকাল কি আপনাদের সাথে ক্লাস আছে? নো স্যার, এই আপনাদের সেকশনে নাই আগামীকাল স্যার। স্যার সি সেকশনের সাথে আছে। এই সেকশন সি সেকশনের সাথে ক্লাস আছে? জি স্যার।